আমার গ্রামের এক বাসিন্দা যে কিন্তু বাইরে কাজে গিয়েছে এবং তার বাড়ির লোক ডকুমেন্টস নিয়ে এবং একটি দরখাস্ত নিয়ে বিডিও অফিসে কালকে তাদের হিয়ারিং আছে। সেই জন্য আমি তার একটি দরখাস্ত লিখে দিচ্ছি। দরখাস্তটা কিভাবে লিখতে হবে সেটা আরও একবার বলছি। তার জন্য এই যে নোটিশ এটা লাগবে এবং যে ভোটার কার্ডের জেরক্সটা এখন আমার কাছে আছে, এই দুটো দিয়ে কিন্তু আমি এই নোটিশটা লিখছি। ঠিক আছে, সরি, এই দুটো দিয়ে আমি দরখাস্তটা লিখছি। আপনারা যে কোনো সাদা কাগজ নিয়ে সাদা কাগজেই লেখাটা লিখতে পারেন এবং লেখাটা লেখার সময় যে ব্যক্তি নিয়ে যাবে দরখাস্ত এবং সমস্ত কাগজপত্র মানে হিয়ারিংয়ে তার বদলে সেই ব্যক্তির হয়ে দরখাস্তটা লিখতে হবে। তো টু দ্য AERO, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম টু দ্য AERO দিয়েই শুরু করতে হবে। আর তোমাদের এটা কোথায় তোমাদের বিডিও অফিস কোথায়? লালবাগি হবে, নবগ্রাম যেতে বলেছে। নবগ্রাম। নবগ্রাম। স্যার, আচ্ছা আগে আমাকে বলে দাও যে তোমার এই ভাইয়ের নোটিশটা কে নিয়ে যাবে? আমি। বোন। মানে বোন নিয়ে যাচ্ছে? বোন না দিদি? তুমি আমি বোন। বোন। তুমি বোন? ওটা তোমার দাদা? আচ্ছা ঠিক আছে, বোন নিয়ে যাচ্ছে। তো বোনের হয়ে আমি লিখছি দরখাস্তটা, বোনের হয়ে লিখছি। আমার বিনীত নিবেদন এই যে এবার লিখতে হবে আমার ভাই, যেহেতু বোন যাচ্ছে তাহলে আমার দাদা, বোন যাচ্ছে যেহেতু, আমার বিনীত নিবেদন এই যে আমার দাদা। এবার দাদার নামটা এখানে দেখে নেব, এবাদত শেখ, তাই তো? পিতা শাহাদত শেখ। এই যেখানে লেখা আছে শাহাদত শেখ। এখানে বানান টানান কিন্তু ভুল করলে চলবে না, এই দরখাস্ততে কোনো কিছু ভুল করা যাবে না। এবাদত, ঠিক আছে, আর শাহাদত। এপিক নাম্বার SAF 21 28 197। পার্ট নাম্বার 154। ক্রমিক সংখ্যা 665। এটা আমি ওর ভাইয়ের পুরো ডিটেলসটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, আমার বিনীত নিবেদন এই যে আমার দাদা এবাদত শেখ, পিতা শাহাদত শেখ, এপিক নাম্বার এটা, পার্ট নাম্বার, ক্রমিক সংখ্যা সবকিছু দিয়ে দিলাম। উক্ত ধার্য করা আপনার নোটিশের তারিখ কত? এই যে 16 জানুয়ারি 12টা সময়। যাও তোমরা নিচে যাও, তুই নিচে যা, তাহলে ওরাই যাবে। যা তুই নিচে যা, তাহলে ওরাই যাবে। এই যাও 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 নিচে যা, তুই যা, তাহলে ওরা যাবে। যাও তো যাও তো, নৌরিন যাও তো, তুমি নৌরিনকে নিয়ে যাও, তাহলে ভাই চলে যাবে। যাও। উক্ত 16 জানুয়ারি হিয়ারিং এর দিন উপস্থিত হতে পারলো না।
হিয়ারিং এর দিন কেন উপস্থিত হতে পারলো না সেটাও লিখতে হবে। বাইরে কাজের জন্য গেছে, তাই তো? কোথায় আছে কাজে? মুম্বাই। আচ্ছা, উপস্থিত হতে পারলো না কারণ কর্মসূত্রে মুম্বাইয়ে এখন আছে। আসার জন্য টিকিট পাওয়া যায়নি। উক্ত উক্ত তারিখে আসার জন্য টিকিট পাওয়া যায়নি। এবার লিখতে হবে। যাও তোমরা নিচে যাও। পড়ে যাবা। নিচে যাও, নিচে এসো। নিচে যাও। এই তুই কেন এরকম মারিস কেন রে? অতএব মহাশয়ের কাছে বিনীত নিবেদন এই যে আরো একটি মানে কি বলবো, হিয়ারিং এর তারিখ নির্ধারণ করা হোক। মানে সে এখন বাড়ি আসছে কিন্তু এই ডেটের আগে টিকিট পায়নি, এই ডেটের পরে টিকিট পেয়েছে। তার জন্য সে আরো একটা ডেট নিতে চায় ওদের কাছ থেকে ধার। অতএব মহাশয়ের কাছে বিনীত নিবেদন এই যে উক্ত তারিখের পরিবর্তে আরো একটি দিন নির্ধারণ করা হোক। তাহলে সেটা কত তারিখ? এবার আপনি যদি মনে করেন যে আপনি একটা নির্দিষ্ট ডেট দিতে চান সেটাও দিতে পারেন, বা কোনো একটি ডেটের পরে বা কোনো একটি ডেটের আগে সেটাও দিতে পারেন। তাহলে কি লিখবো এখানে? কত তারিখ? 20 থেকে 25-এর মধ্যে। আচ্ছা, আমি আর দুদিন হাতে রেখে বলছি, ঠিক আছে? 22 থেকে 25 তারিখের মধ্যে, ঠিক আছে? বা 22 তারিখের পরে, এরকম একটা লিখছি। 22 জানুয়ারির পরে যে কোনো একটি হিয়ারিংয়ের দিন দেওয়া হোক। তো মহাশয়ের কাছে বিনীত নিবেদন এই যে উক্ত তারিখের পরিবর্তে 22 জানুয়ারির পরে যে কোনো একটি হিয়ারিং এর দিন দেওয়া হোক। ধন্যবাদান্তে দিয়ে দিদির নাম, ধন্যবাদান্তে দিয়ে যে বোন নিয়ে যাবে সেই বোনের নাম লিখতে হবে। ধন্যবাদান্তে বোনের নাম দিয়ে একটা ফোন নাম্বারটাও দিয়ে দিতে হবে। তোমার নামটা তুমি এখানে সই করবা আর ফোন নাম্বারটাও নিচে লিখে দেবা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। বেশ, ঠিক আছে। ধন্যবাদ প্রত্যেককে।